তাহলে আজকে আমাদের খুব ইন্টারেস্টিং একটি ক্লাস, সেটা হলো একটা লার্নিং ম্যানেজমেন্ট ওয়েবসাইট কিভাবে আমরা তৈরি করব এবং লার্নিং ম্যানেজমেন্ট ওয়েবসাইট কেমন কি এই সবগুলো বিষয় নিয়ে আমরা আজকে শিখবো আর কি। ঠিক আছে, আমাদের ড্যাশবোর্ডটা আসুক। ওকে, এটা আমাদের দরকার নাই। ওকে, এই যে মেইন ড্যাশবোর্ডে আমরা চলে আসছি। ওকে, তো এখন প্রথম কাজ হবে আমরা আমাদের যে থিম ডাউনলোড করছি এটা আমরা আপলোড করে দেবো। প্রো থিম আপনার এখানে পাবেন না, এখান থেকে সার্চ করে পাবেন না, সেটা আপনাকে কি করতে হবে, আপলোড করতে হবে। সো আমরা চুজ ফাইল করলাম, তো চুজ ফাইল করার পর আমরা এটা ওপেন করতেছি। এখন যদি একটা থিম এটা আপলোড করার পর আপনার যদি ইনস্টল না হয়, তাহলে সাধারণত 4টি কারণে আপনার একটা থিম আপলোড ফেইল্ড দেখায়। সেই 4টি কারণের মধ্যে প্রধান কারণ হচ্ছে যদি ফাইল লোকেশন ঠিক না থাকে। দেখেন আমাদের এটা কিন্তু ফেইল্ড দেখাচ্ছে। তো ফেইল্ড দেখাচ্ছে কি কি কারণে ফেইল্ড দেখাতে পারে। প্রথম কারণ হলো আমরা যে এই থিমটা ডাউনলোড করছি এটা আনজিপ করতে হবে। আনজিপ করে দেখতে হবে যে ওইটার মধ্যে জিপ ফাইল আর কোনো থিম আছে কিনা। তো ডকুমেন্টেশন এই যে দেখেন eduma.zip, তার মানে মেইন ফাইলটা হচ্ছে এইটা। আমরা ওর মধ্যে ডকুমেন্টেশন এগুলো সব কিছু সহকারে আমরা আপলোড করছিলাম, এই জন্য এটা আপলোড ফেইল্ড দেখাচ্ছে। দ্বিতীয় কারণ হলো যে ফাইল যদি বড় হয় আর ইন্টারনেট কানেকশন যদি আনস্টেবল হয় সেক্ষেত্রে ফেইল দেখাতে পারে। আর একটা কারণ হচ্ছে আপনার যদি আমাদের এই যেমন অ্যাড মিডিয়া ফাইল আমরা যদি এখানে যাই, অনেক সার্ভার আছে যেইগুলো দেখেন এটার ম্যাক্সিমাম আপলোড ফাইল সাইজ কত, 1 GB। এখানে যদি 2 MB থাকে আর ফাইল যদি আমরা তার থেকেও বড় হয় তাহলে সেক্ষেত্রেও আপলোড ফেইল দেখাতে পারে, মানে দেখায় আর কি। ঠিক আছে, তো সাধারণত এই কারণগুলোর কারণে আপনার একটা থিম কি হয়, আপলোড ফেইল্ড হয়। সো আমি এটা এখন এটার মধ্যে যাওয়ার পরে এই যে মেইন ফাইল যে থিম ফাইল সেটা আমি আপলোড করে দিব। এখন ইনশাল্লাহ আমাদের এটা সাকসেসফুলি আপলোড হবে। আর আমি দেখি যে আপনাদের ওই কি কারণে থিমটা হয়। এটা আমি একটা পোস্ট করে রাখছিলাম, দেখি এখানে পাই কিনা এটা। থিম প্রোটেকশন, ওয়ার্ডপ্রেস থিম, মনে হচ্ছে এটা পোস্ট করছিলাম কি না। ব্লগ ওয়েবসাইট, 5 ওয়ার্ডপ্রেস থিম ফর ইউর বিজনেস ওয়েবসাইট। আচ্ছা, এটা মেবি এই যে লো ম্যাক্সিমাম আপলোড লিমিটস ফ্রম হোস্টিং, রং ফরম্যাট ফাইল বলতে আপনার যেমন আমরা এখানে শুধুমাত্র জিপ ফাইলটা আপলোড করতে হবে। কি করতে হবে, নেটওয়ার্ক ইস্যু অ্যান্ড রং জিপ ফাইল আপলোড। ঠিক আছে, অর্থাৎ এই যে রং ফরম্যাট ফাইল এটা বোঝাচ্ছে এরকম, যেটা আমরা এই যে এটা দেখেন আমার কিন্তু সাকসেসফুলি আপলোড হয়ে গেছে। এটা আমি অ্যাক্টিভেট করে নিচ্ছি। তো ওখানে যখন আমরা আপলোড করি ওখানে অনলি জিপ ফাইল কিন্তু আপলোড করা যাবে। এবং আপনারা যারা উইন্ডোজ ব্যবহার করেন তারা জানেন যে জিপ ফাইল আর রার দুইটা দেখতে কিন্তু একই, কিন্তু ফাইল এক্সটেনশন কিন্তু ডিফারেন্ট। সো ওই রার ফাইল যদি আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হবে। তাহলে একটা থিম আপনার সাধারণত একটা থিম যখন আমরা আপলোড করতে যাই কি কারণে এই আপলোড ফেইল্ড হইতে পারে, এটা কি সবার জন্য ক্লিয়ার হয়েছে? এভরিওয়ান রিপ্লাই করবেন। ভাইয়া বলছিলেন যে 1 GB যদি হয়, 2 MB হইলে এটা ডাউনলোড হবে না, মানে আপলোড হবে না। 2 MB না, 2 GB হলে না না না, 2 GB না, 2 MB। 2 MB। মানে ফাইল ওইখানে যদি আপনার যদি আপলোড না হয় তখন চেক করবেন এখানে 2 MB আছে
নাকি হলো আপনার 500 MB নাকি 1 GB কতটুকু আছে। জি। যদি আপনার কম হয় তাহলে সেটার ভিডিও আছে ওইটার মনে করেন যে আপনার লিমিটটা বাড়ায় নিতে হয় সি প্যানেলে যেয়ে তখন এটা কি করতে হবে লিমিটটা বাড়ায় নিতে বাড়ানি হবে। এই যে আমরা এখান থেকে সি প্যানেল কোথায় এই যে মনে করেন সি ইয়াতে। প্যানেল গেলাম এগুলো হলো মানে আমার জেনে রাখাটাই ইম্পর্টেন্ট। তখন জি। আমি ফাইল লিমিট কিভাবে বাড়াবো এখন ইউটিউবে অসংখ্য টিউটোরিয়াল আছে আমি সার্চ করলে কিন্তু আমি যদি নাই জানি যে একটা কি কারণে আমার ফেল্ড দেখাচ্ছে তখন তো আমার মাথা খারাপ হয়ে যাবে। যেমন আমার মাথা খারাপ হয়েছিল ক্লায়েন্ট দিছে আমি আপলোড করতে পারতেছি না কোনোভাবেই কিন্তু আমি তো জানি না বুঝিই না যে কি কারণে আপলোড হচ্ছে না। ঠিক আছে সো কাজের মাধ্যমে এই অভিজ্ঞতাগুলো আমার যেটা অর্জন করতে পারছি টুকটাক সেই জিনিসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। সলিউশনটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হলো আপনার প্রবলেমটা ফাইন্ড করা বুঝতে পারছেন। সো এটা সবাই বুঝতে পারছেন কিনা একটু জানান বা কারো কোনো কোশ্চেন থাকলে সেটাও বলতে পারেন যেমন সাইফুর রহমান ভাই বলছে। আর যদি সবাই বুঝতে পারেন এখানে মেসেজ করেন যে ইয়েস বুঝতে পারছি অথবা আনমিউট করে বলেন যে বুঝতে পারছি কুইক। বুঝতে পারছি ভাইয়া। If you are having trouble জি, on your বুঝতে Google Meet sharing ভাইয়া আমি আসলে বাহিরে কথা বলছি, মনোযোগ দিই নাই আরকি। আচ্ছা তাহলে ভিডিও দেখে নেবেন তারপরে কোশ্চেন থাকলে বললেন। জি ভাইয়া, ঠিক আছে। আচ্ছা যেটা দেখাচ্ছিলাম তো এখানে আমাদের সার্চ করতে হয় পিএইচপি আই এটা কয়েকভাবে করা যায় আমি একভাবে দেখাচ্ছি। সেটা হলো আমরা সিলেক্ট এ লোকেশন আমরা যেখানে এই যে গ্রিন লিভস বিডি এখানে আমরা এই ডোমেনে আমরা বাড়াতে চাই তাহলে এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে দেখবেন যে এই যে মেমোরি লিমিট এই যে 1024 আছে এখানে লিমিটটা হয়তো বা 256 থাকতে পারে বা আরও কম 2 MB থাকতে পারে তখন আমাদের এটা কি করতে হয় বাড়াই দিয়ে এটা অ্যাপ্লাই করে দিলে হয়ে যায় আর কি। এখন আমাদের এই জিনিসগুলো ডান। সো আমরা এটাকে পিন করে রাখলাম ফেসবুকটাকে বাদ দিচ্ছি। ওকে এখন দেখেন এই ফাইল প্রত্যেকটি প্রো থিম আপলোড করার পর তাদের ড্যাশবোর্ডে নিয়ে যায়। আবার অনেক থিম রয়েছে যেগুলো মানে কি বলা যায় আপলোড করার পর নর্মালি হয়তো বা ড্যাশবোর্ডে নিয়ে যাচ্ছে না তখন কি করতে হয় এই যে অ্যাপিয়ারেন্সের আন্ডারে দেখতে হয় যে এখানে লেখা থাকে ইনস্টল প্লাগইন কি থাকে ইনস্টল প্লাগইন অথবা আপনার এই ড্যাশবোর্ডে নতুন একটি অপশন যোগ হবে সেখানে গেলে এরকম অপশন পাবেন ওখানে নেক্সট নেক্সট করলেই আপনি প্রো থিমটা ইনস্টল করতে পারবেন। আই রিপিট এরকম আপনার ওটা ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেট করার সাথে সাথে তাদের ড্যাশবোর্ডে চলে আসবেন। যদি না আসেন কোনো পরিবর্তন দেখতে না পারেন অ্যাপিয়ারেন্সের আন্ডারে দেখতে পারেন যে এখানে ইনস্টল প্লাগইন লেখা থাকবে সেগুলো ইনস্টল করলে এরকম আবার ড্যাশবোর্ডে চলে আসবেন অথবা এখানে নতুন কোনো অপশন আসবে ওই থিমের নামে এখানে যেমন দেখতে পাচ্ছেন এডুমা আসছে ওখানে গেলে এরকম একটা আপনারা অপশন পেয়ে যাবেন। সো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো স্টেপস আমরা অন বাই অন যাই নেক্সট স্টেপ। সো এখানে আমরা চাইলে এটা চেঞ্জ করতে পারি আবার এখান থেকে সেটিংস থেকেও আমরা চেঞ্জ করতে পারি যেটা আমরা আগে থেকে জানি। সো এটা আমি সেভ করলাম যেটা সেটাই। এখন হচ্ছে কি করতে হবে এই প্লাগইনগুলো ইনস্টল করতে হবে। তো ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভ তো এই ক্ষেত্রে যেটা হয় সবগুলো প্লাগইন একসাথে ইনস্টল করতে গেলে অনেক সময় এটা ফেইল্ড আসে। সো যদি ওরকম হয় সেক্ষেত্রে আপনারা যে কাজটা করতে পারেন ওয়ান বাই ওয়ান প্লাগইনগুলো ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভ করতে পারেন। আমি যেটা করলাম সবগুলো একসাথে সিলেক্ট করে আগে ফার্স্ট অফ অল ট্রাই করি দেখা যাক কি হয়।
তো এটা ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভ হইতে হইতে আমরা কি করি একটু দেখি যে লার্নিং ম্যানেজমেন্ট ওয়েবসাইটের সাথে আমরা একটু পরিচিত হয়ে আসি। সো আমরা 10 মিনিটস স্কুলে চলে আসবো। 10 মিনিটস স্কুল, ওকে। অ্যান্ড এখানে আমরা যখন 10 মিনিটস স্কুলে আসছি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন এখন আপনারা করতে পারবেন। বাট এটার ফাংশনটা কি, ফাংশনটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন যে অনেক ধরনের কোর্স, এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি অনেক ধরনের কোর্স, ওকে। আচ্ছা, এরপরে দেখেন এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে। এই যে অনলাইন ব্যাচ 2025 কোর্সে ভর্তি চলছে, ক্লাস 6, 7, 8 ইত্যাদি। এই যে এরকম বিভিন্ন ব্যানার আছে। তো আমরা এখান থেকে একটু কোর্সে যাব যে এসএসসি এবং এইচএসসি শিক্ষার্থীদের জন্য দেশসেরা স্কিল ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম, ওকে। সো এইটা আমরা মনে করেন যে এইখানে আসি লাইভ ব্যাচ। আচ্ছা, এটা লাইভ ব্যাচ, আমরা লাইভ ব্যাচে যাব না, আমরা অ্যাকচুয়ালি যাব কোর্সে। ধরেন যে আমরা এই কোর্সে ক্লিক করলাম। তো এটা একটা কোর্স। সিম্পলি এই কোর্সে ক্লিক করার সাথে সাথে আমরা কি করলাম, এখানে চলে আসলাম। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা প্রোমো ভিডিও, মানে এই কোর্স প্রায় সম্পর্কে। প্রতি বছর 30 থেকে 50 হাজার পদে নিয়োগ হয় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায়। এছাড়াও 11 থেকে 20 গ্রেডের সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় নিয়োগ হয় আরো প্রায়। এখানে আপনারা একটা অ্যাডস দেখতে পাচ্ছেন, অ্যান্ড দেখেন এখানে প্রাইসিং অ্যান্ড হচ্ছে কোন রিলেটেড কোর্সটি কিনুন, এই কোর্সে যা যা থাকছে একটা ইনফরমেশন, অ্যান্ড হচ্ছে আপনার এই কোর্সের ইনস্ট্রাক্টর কে কে থাকবেন সেটা এখানে দেওয়া আছে, অ্যান্ড কোর্স থেকে কি কি শিখবেন, কোর্সের সিলেবাস। সো এখানে ক্লিক করলে আপনি সবগুলো দেখতে পারেন, কোর্স সম্পর্কে বিস্তারিত ইত্যাদি কিছু ইনফরমেশন আর কি এখানে আমরা দেখতে পাচ্ছি। সো এটা যদি আমরা কিনতে চাই, যেমন ধরেন কোর্সটি কিনুন, ক্লিক করলাম। ক্লিক করার পরে কিন্তু আমার এখানে কি করতে হবে, এখানে দেখেন প্রথমত অর্ডার কনফার্ম করতে হবে, শুরু করুন, তারপরে লগ ইন করতে হবে, তারপর পেমেন্ট করতে হবে, তারপর এটা পেমেন্ট হয়ে যাবে। এরপর আমাকে একটা ড্যাশবোর্ডে নিয়ে যাবে, সেই ড্যাশবোর্ডে আমি কোর্সের ভিডিওগুলো 1 বাই 1 দেখতে পারবো এবং আমার একটা একটা করে চেক হবে, এবং কোর্সটা কমপ্লিট করার পরে আমাকে একটা সার্টিফিকেট দেবে যেটা আমি ডাউনলোড করতে পারবো, এবং এই ভিডিওসগুলো আমি দেখতে পারবো, বাট আমার কোনো ডাউনলোড করার অপশন থাকবে না। এবং এই ভিডিওগুলোর সাথে আমি কিছু রিসোর্সেস পিডিএফ পেতে পারি, অ্যান্ড এই ভিডিওগুলোর সাথে আমি আরও কিছু জিনিস পেতে পারি, সেটা হলো এমসিকিউ প্র্যাকটিস। এই ধরনের সুবিধাগুলো এই অনলাইন প্ল্যাটফর্মে হবে। এবং এটার জন্য এগুলো কিন্তু রেকর্ডেড কোর্স, এটার জন্য আপনার কোনো কষ্ট করতে হবে না, আপনি রেকর্ডেড কোর্স আপলোড করে রাখবেন আর এটা সেল হবে, অ্যান্ড সেই অনুযায়ী আপনার হবে, ঠিক আছে, ওকে। তো এইটা হলো আমাদের মেইনলি যে ইয়াটা, ওকে, নাইস। তাহলে এটা শেষ, এখান থেকে আমরা বের হয়ে আসলাম। এখন দেখি যে আমাদের এদিকে, তো দেখেন আমাদের এই প্লাগইনগুলো সব কিন্তু ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন এইখানে আমরা অনেকগুলো দেখতে পাচ্ছি, অনেকগুলো ডেমো। এই ডেমোগুলো আপনি দেখতে পারবেন এইভাবে, যেমন আমরা ধরেন যে একটা ডেমো দেখবো আর কি, হ্যাঁ। ধরেন এই যে এটার প্রিভিউতে আমরা ক্লিক করলাম, তো দেখতে পাচ্ছেন যে এইখানে এই যে অনেকগুলো কোর্স, এই কোর্সে যদি আপনি ক্লিক করেন, তো এই কোর্সে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন যে এইখানে একটা থাম্বনেইল, আর এটা হলো কারিকুলাম, এখানে কারিকুলাম থাকবে, এই যে এরকম কারিকুলাম, ঠিক আছে। এরপর হচ্ছে ইনস্ট্রাক্টর, এখানে ইনস্ট্রাক্টরকে, তারপরে রিভিউস, হ্যাঁ, এই কোর্স সম্পর্কে রিভিউস, এবং ওদের যেরকম ইনফরমেশন ছিল এরকম আছে। সো আমরা চাচ্ছি একটু ওরকম, এই যে ডান পাশে একটু ভিডিও থাকবে, ওরকম কোনো প্রিভিউ, ওরকম কোনো আছে কিনা দেখি। তো এইটা আমরা দেখি, এখানে এসে আমরা যদি স্টার্ট লার্নিংয়ে ক্লিক করি, এই যে দেখেন ওরকম ডিজাইন, রাইট। সো আমরা এটা নিয়ে কাজ করতে পারি, ওদের ওইটার মতো ডিজাইন। সো আমরা এটা নিয়ে কাজ করব, ওকে। সো আমরা ইনস্টল করে ফেললাম, ইনস্টল, এরপর হচ্ছে আমাদের এই জিনিসগুলো ইম্পোর্ট হবে। সো যতটুকু আমি কথা বললাম, অ্যান্ড আমাদের তো ইম্পোর্ট হচ্ছে এই পর্যন্ত। আপনারা যদি কোনো কোশ্চেন করতে চান কোশ্চেন করতে পারেন, আর যদি সবাই বুঝতে পারেন
তাহলে মেসেজ করেন অথবা আনমিউট করে আমাকে জানান যে আপনারা বুঝতে পারছেন। এটা তো প্রো থিম, এটা কি সাপোর্ট থেকে পাবো না? জি, এটা সাপোর্ট থেকে পাবেন। Okay. আর ভাইয়া লার্নিং বিষয়ের জন্য কি যে এডুমা বা এরকম লার্নিং রিলেটেড থিম ইউজ করতে হবে নাকি অন্য কোনো থিম দিয়েও কাস্টমাইজ আপনি করে করা যাবে? আমরা যখন ই কমার্স ওয়েবসাইট করছি তখন আপনাদেরকে এরকম কোনো প্রো থিম নিয়ে দেখানো হয় নাই, সেখানে কাস্টম করা হয়েছে সেমভাবে। এই এটাও কাস্টম করা সম্ভব এবং করা যায়, কথা বুঝতে পারছেন। কিন্তু আমি এটার কাস্টম দেখাচ্ছি না, এটা প্রো থিম দিয়ে দেখাচ্ছি, কারণ প্রো থিম না দেখালে আবার প্রো থিম কীভাবে ইউজ করে এই জিনিসগুলো আপনারা বুঝতে পারবেন না। তো ই কমার্স সাইট আপনাদেরকে দেখানো হয়েছে কাস্টম, যেটা আগে ছিল এরকম প্রো থিম দিয়ে। তো প্রো থিম দিয়ে আমি প্রো থিমের আরেকটা সাপোর্ট ভিডিও দিতে চাইছিলাম, সেটা কি দেওয়া হয়েছে আপনাদের ই কমার্স সাইটের? না ভাই। না দেখা নাই। আচ্ছা, তাহলে আমি এই ই কমার্স সাইট আপনাদের তো কাস্টম শেখানো হয়েছে, যেটা কঠিন বেশি সেটা শেখানো হয়েছে, এবং আমি প্রো থিম দিয়ে কীভাবে ই কমার্স সাইট কাস্টমাইজেশন করতে হয় সেটা আমি বোনাস হিসেবে আপনাদের একটা ভিডিও, দুইটা ভিডিও দিব একটা ই কমার্স সাইটের। আর এটা তো প্রো থিম দিয়ে শেখাচ্ছি, আর এটার কাস্টম আপনাদের একটু কষ্ট করে রিসার্চ করে শিখে নিতে হবে। ভাইয়া ই কমার্সের ওই যে পেমেন্ট গেটওয়েতে সিকিউরিটি লেভেলটা কিভাবে করতে হয় ওগুলো কি শেখাবেন পরে নাকি? কারণ যদি ই কমার্স সাইটে তো টাকা পয়সা লেনদেন হবে, ওগুলো সিকিউর কিভাবে করে রাখতে হয় নাকি ওগুলোর জন্য আলাদা প্লাগইন বা পাওয়া যায়? আচ্ছা, এটার এই সিকিউরিটির রিলেটেড যেই বিষয়টা সেটা হলো, এখানে সিকিউরিটি বা মেনটেন করাটা খুব মানে কঠিন কিছু না, খুব সহজ। আহ, অনেকগুলো প্লাগইন আছে, যেই প্লাগইনগুলোর মাধ্যমে আমি প্লাগইনগুলোর নাম বলে দিব ওয়ার্ডপ্রেস শেষ হওয়ার সাথে সাথে। আপনারা সেই প্লাগইনগুলো নিয়ে একটু ইউটিউবে ভিডিও দেখে নেবেন, তাহলে আপনাদের এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। যেমন ওয়ার্ডপ্রেস রয়েছে, তারপর হচ্ছে লগইনাইজার আছে, এরকম অনেক ধরনের প্লাগইন আছে, এক একটার এক একটা কাজ। যেমন আমরা সবাই জানি যে ওয়ার্ডপ্রেস ডোমেনের পরে আমরা যদি wp-admin দিয়ে আমাদের লগ ইন পেজ চলে আসে, তো এইভাবে অনেকে হ্যাক করার ট্রাই করতে পারে। সেই ক্ষেত্রে এই ইউআরএলটা চেঞ্জ করে দেওয়া যায়, খুব ইজি প্রসেস। তো এই বিষয়গুলো আপনারা, আমি প্লাগইনের নাম বলে দিব, বা আপনারা ওয়ার্ডপ্রেস সিকিউরিটি লিখে সার্চ করলেও পেয়ে যাবেন। থ্যাংক ইউ। কারণ হচ্ছে এত এত মানে এত টপিক আপনাদের, কিন্তু এই কোর্সের অলরেডি আমাদের ক্লাস কয়টা হয়েছে বলেন তো? আজকে সম্ভবত 24টা হবে মনে হয়। কিন্তু আমাদের মূল ক্লাস, মেইন ক্লাস কিন্তু 30টারও বেশি ছাড়াই গেছে, রাইট? বুট ক্যাম্প বা আরও বিভিন্ন বিষয়গুলো মিলে দেখি একটু এখানে কতগুলো ক্লাস হয়েছে। সিক্স থ্রি ওয়ান, দেখেন এখানে আমি একটু চেক করে দেখি, 631। তো ক্লাস 27, আজকে 28 নম্বর ক্লাস। হ্যাঁ, তো 28 নম্বর ক্লাস হলে আমাদের এখনও হাফ বাকি, মানে 56টা ক্লাস। তো সেই ক্ষেত্রে আমাদের এই এলএমএস ওয়েবসাইট সামনে আরও একটা ক্লাস লাগবে। এরপরে আমাদের পোর্টফোলিওর একটা ক্লাস থাকবে, পোর্টফোলিওর ক্লাস থাকবে, ঠিক আছে? এরপর ফ্রিল্যান্সিংয়ের 3টা ক্লাস থাকবে, 3টা বা 4টা। তারপরে হচ্ছে এরপরে জাভা স্ক্রিপ্টের ক্লাস থাকবে। তারপরে হচ্ছে আবার পিএইচপি প্রজেক্ট, অনেক অনেক কিছু আছে যেগুলো আসলে আমি এত দেখাতে গেলে আর সুযোগ হবে না। এরপরে আপনাদের যেই জিনিসগুলো কোশ্চেন থাকবে আমাকে বলবেন, আমি হয় নোট দিব, না হলে সাপোর্ট ভিডিও দিব, না হলে আমার টিউটোরিয়াল দিব, এভাবে করে আপনাদের ম্যানেজ করে নিতে হবে। কিন্তু তারপরেও এটা আমি বলি যে সিলেবাসে যেটা আছে, সিলেবাসেরটা তো করাবো ইনশাল্লাহ। আর এছাড়াও আরও বাড়তি কিছু আমি সবসময় দেখায় থাকি, সেটাও দেখানোর চেষ্টা করব সবসময়। দেখেন, এটা আমাদের কি ইম্পোর্ট ডেমো মার্কেট প্লেস, এটা কিন্তু হয়ে গেছে। এখন ভিউ ইয়োর সাইট, তো আমরা একটু ভিউ করি আমাদের সাইটটা দেখতে কেমন আসছে, আমরা দেখব। প্রথমে
আপনার অনেক কিছুই আমরা যে ডেমো ইম্পোর্ট করলাম তাতে করে আমাদের কি হয়েছে, একটা ডিজাইন আমাদেরকে প্রোভাইড করছে। আমাদের এটা লোড হোক, তারপরে আমরা এখানে স্ক্রল করব। দেখেন, আপনারা শুনে থাকবেন যে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন, প্রো থিমে আপনার অনেক কিছুই কি করে দিবে, সব কিছু রেডিমেড করে দিবে। তো প্রো থিমে আপনার কাজটা হবে, এখনও হয়তো বা অনেকেই চিন্তা করতে পারেন যে আমার তো ডিজাইন চলে আসছে, তাহলে মানে আমার কাজ শেষ। নো, নেভার। আপনার এখন এই থিমের ইচ অ্যান্ড এভরি কর্নার কিভাবে আপনার এটা কাস্টমাইজ করতে হয়, সেই জিনিসটা আপনাকে কি করতে হবে, জানতে হবে। তাহলে ক্লায়েন্ট আপনার একটা প্রো থিম যখন কিনে দেওয়ার পরে আপনার কাজ হবে এই প্রো থিমের বিভিন্ন বিষয়গুলো কি করা, কাস্টমাইজ করা। থিম কাস্টমাইজেশন যেটা বলে, যে একটা প্রো থিম অ্যান্ড ক্লায়েন্টের কোনো জায়গা পছন্দ হবে, কোথাও পছন্দ হবে না, এভাবে করে আপনার কি করতে হবে, কাস্টমাইজ করতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন যে এই ব্যানারটা হয়তো বা আসে নাই ঠিকঠাক মতো। তারপরে এখানে এই ব্যানারটা প্রথম আসছিল, এখন আবার আসতেছে না, হয়তো একটু নেটওয়ার্ক ইস্যু নাকি কি সমস্যা কি জানি। যাই হোক, এইগুলো আমরা কি করব, সবগুলো চেঞ্জ করে নিব আর কি, ঠিক আছে। তো আসেন, এখন আমাদের প্রথম কাজ এই যে ডিজাইনে হাত দেওয়া না। আমাদের প্রথম কাজ দেখেন, আমরা একটু চেক করে দেখি যে আসলে এই যে স্টার্ট লার্নিং, ওটা আমরা যেরকম দেখতে পাচ্ছিলাম এরকমভাবে আসছে কিনা। এই যে দেখেন এরকম। সো আমরা এখন একটা কোর্স অ্যাড করব, আমরা এখন একটা কি করব, কোর্স অ্যাড করব। ওকে, তো কোর্স অ্যাড করার জন্য আসেন আমরা এখানে আসি। ফার্স্ট অফ অল আমরা এখানে একটু রিলোড দিব। এখানে দেখতে পাচ্ছেন লার্ন প্রেস, এটা হচ্ছে একটি প্লাগইন। আপনারা যখন কাস্টম এইখানে আপনার প্রো থিম আমরা যখন ব্যবহার করছি, দেখেন কমার্স ইনস্টল হয়েছে, তারপর হচ্ছে এলিমেন্টর ইনস্টল হয়েছে, আরও অনেকগুলো প্লাগইন, কি প্লাগইন ইনস্টল হয়েছে সেটা আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। এবং এখানে কোনো এলিমেন্টর প্রো ব্যবহার করা হয়নি। এই যে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো প্লাগইন কিন্তু ইনস্টল হয়ে গেছে। তো যখন আমরা কাস্টম এই যে কোর্স রিভিউ, কোর্স উইশ লিস্ট ইত্যাদি ইত্যাদি যখন আমরা কাস্টম করব, তখন আমাদের এই লার্ন প্রেস অথবা টিউটর এলএমএস এরকম অনেক ধরনের লার্নিং ম্যানেজমেন্ট অর্থাৎ এলএমএস ওয়েবসাইটের জন্য প্লাগইন রয়েছে। মূলত এই প্লাগইনটাই সব কিছু করে থাকে, এবং সাথে যেটা দরকার সেটা হলো কমার্স। যেহেতু কেনাবেচার বিষয়, অবশ্যই কমার্স প্লাগইন লাগবে ওয়ার্ডপ্রেসে। তো এই থিম ব্যবহার করে হলো লার্ন প্রেস। তো একটা প্লাগইন শিখলে বাকি প্লাগইনগুলোর সিস্টেম একই। আমরা প্রথমত যে কাজটি করব, যে লার্ন প্রেসে আমি হভার করলাম, করার পরে এখানে আমরা কোর্সে ক্লিক করলাম। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো কোর্স অলরেডি রয়েছে। তো যখন আপনি কাস্টম তৈরি করবেন, তখন কি করতে হবে, এইগুলো আপনি তো এডিট করতে পারেন, তাই না? যখন আপনি কাস্টম তৈরি করবেন, তখন আপনাকে একটা কোর্স অ্যাড করতে হবে। এটা কমার্সের প্রোডাক্ট অ্যাড করার মতোই অনেকটা, তবে অনেক বেশি অপশন আছে এখানে। আমরা এখানে অ্যাড নিউ কোর্স এখানে ক্লিক করলাম প্রথমত। তাহলে আমরা একটা কাজ করি, আমরা শিখবে সবাইতে আসি, কি বলেন? শিখবে সবাইতে এসে এই যে আমার একটা কোর্স আছে, আমি এটা ক্লিক করে দিচ্ছি, কেমন? এখান থেকে কিছু ইনফরমেশন আমি নিচ্ছি। এখানে আমি দিচ্ছি যে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট, ঠিক আছে। নেক্সট, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট, এটা দরকার না, আমি আমার মতো করে নিচ্ছি আর কি, ওইগুলো ঝামেলা হবে। আচ্ছা, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট। এখন এইখানে আমি কি দিব, এখানে আমি দিব হলো ডেসক্রিপশন। এখানে কি দিব, ডেসক্রিপশন দিব। তো ডেসক্রিপশন, এখানে আরেকটা বিষয় আছে আপনারা খেয়াল করবেন, যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সবগুলো একই সাইজ,
লেখা ডিফারেন্ট, বাট সব লেখাগুলো 2 লাইন করে। এই জিনিসটা যদি আপনি দিতে চান সেটা দিবেন হচ্ছে এখানে। Uh, 15 minutes আছে, ওকে, নো প্রবলেম। ওকে, এখানে আসছি। সো ওইটা আপনারা দিবেন এখানে, আর মেইন ডেসক্রিপশনগুলো এখানে। তবে এখানে একটা বিষয় আপনারা লক্ষ্য করবেন, এখানে দেখেন খুব চমৎকারভাবে এই যে ডেসক্রিপশনগুলো এখানে এভাবে দেওয়া আছে, রাইট? সো এই ডেসক্রিপশন কিন্তু আপনি চাইলেও এই যে ডেসক্রিপশনগুলো, ওকে, এই ডেসক্রিপশনগুলো আপনি কিন্তু এখানে এভাবে দিতে পারবেন না। আমরা একটু কপি করি, কপি করে পেস্ট করলাম। দেখেন এখানে কপি পেস্ট করলে আমার কেমন হচ্ছে, এরকম হইতেছে। সুতরাং এটা কিন্তু আপনার এরকমই দেখা যাবে, কিন্তু এখানে তো ডেসক্রিপশন এইভাবে ডিজাইন করা, এইভাবে। তো এই স্টাইলে যদি আপনি ডিজাইন করতে চান, আমি আপনাদের যদি প্রশ্ন করি, এরকম ডিজাইন সিএসএস দিয়ে কে কে করতে পারবেন? ওয়ার্ডপ্রেস বাদ দেন। করা যাবে। পারবেন না এমন কেউ আছেন যে সিএসএস দিয়ে এরকম ডিজাইন করতে পারবেন না? এরকম ডিজাইন পারবেন সবাই? কি ব্যাপার, আপনারা এত স্লো কেন? জি ভাইয়া, পারা যাবে। হ্যাঁ পারবো ভাইয়া। জি ভাই ইনশাআল্লাহ পারবো। ওকে, তো এটা যদি আপনারা সিএসএস দিয়ে পারেন, সিএসএস দিয়ে করতে হবে, বিকজ এইখানে আপনার ডিজাইন করা এলিমেন্টর দিয়ে আপনারা এখানে ডিজাইন করে ওরকম করার কোনো সুযোগ নাই। এটা একটা টেক্সট এডিটর। সুতরাং আপনাদের কি করতে হবে, ওই ভিএস কোডে কোড করতে হবে। কোড করে যখন এরকম ডিজাইন আউটপুট নিয়ে আসবেন, তখন আপনাদের ওইটাকে কি করতে হবে, এখানে কপি করে ওই এইচটিএমএলটা কপি করে এখানে আপনারা দিবেন। এখানে কি দিবেন, এইচটিএমএল কপি করে দিবেন। এবং এখানে আপনারা দুটো কাজ করতে পারেন। এক নম্বর কাজ হলো আপনাদের ইনলাইন সিএসএস করতে হবে। কি ইনলাইন সিএসএস? যেমন ধরেন এটা, আমি এটার এখানে একটু আসি, হোয়াট ইউ উইল লার্ন। ওকে, এই যে দেখেন এখানে কোড, এখানে দেওয়া আছে ক্লাস টাইটেল। আমি এখানে একটু স্টাইল ট্যাগ দিচ্ছি, স্টাইল ট্যাগ দেওয়ার পর আমি দিচ্ছি যে কালার, কালার কি রেড। এরপর হচ্ছে আমরা ভিজুয়াল, এখানে ক্লিক করলাম। এখানে কি কালারটা রেড হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ, সো এটা আমরা ইনলাইন সিএসএস করতে পারি। এক, দুই নাম্বার হচ্ছে এরকম ক্লাস নিয়ে আমরা সিএসএস করব। সেই সিএসএসগুলো আপনাদের অলরেডি দেখানো হয়েছে অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে যে অ্যাডিশনাল সিএসএস রয়েছে, ওখানে আপনারা সিএসএসগুলো পেস্ট করবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই জায়গায় আমাকে আপনারা বলেন, এই যে ডিজাইনগুলো আছে, এই যে ডিজাইনগুলো, এই ডিজাইনগুলো এর মধ্যে একটা ইমেজ, এগুলো কি করা পসিবল? জি ভাই পসিবল। হ্যাঁ, কিন্তু আমাদের কাজ, একজন ডেভেলপারের কাজ কিন্তু আর এই ডেসক্রিপশন আপলোড করে ডিজাইন করা না। নর্মালি এইগুলো, এই ধরেন কোর্সগুলো কি হয়, ডেটা এন্ট্রি যারা করে তারা করে। যেমন আমার বর্তমানে একটা যে প্রজেক্টটা অনেক দিন যাবৎ চলতেছে এবং আরও অনেক দিন চলবে, সেটা হলো ডক্টর আইরিনস একাডেমি। সো এই যে ডক্টর আইরিনস একাডেমি যে কোর্সগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সো এই আমি যদি এটাতে আসি, এটাতে আসি, হ্যাঁ, এটাতে আসলাম। আসার পরে এখানে ওনার ডেসক্রিপশন তেমন নাই অ্যাকচুয়ালি, হ্যাঁ। তো এই বা ডেসক্রিপশন না থাকলেও এখানে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, কুইজ, এখানে এটা হলো কোশ্চেন ব্যাংক অ্যাকচুয়ালি। কুইজ, কুইজ হলো কত, 32টা কুইজ। এক একটা 32টা কুইজ মিলে মানে 32টা ক্যাটাগরি। এই 32টা ক্যাটাগরিতে অলমোস্ট 6000 প্লাস
মানে অলমোস্ট না 6000+ কোশ্চেন আছে যেগুলো হলো এমসিকিউ তৈরি করতেছে। তো এগুলো তো আর আমি আর আপলোড করি না, এগুলো যারা ডেটা এন্ট্রি করে তাদেরকে দিয়ে আপলোড করানো হচ্ছে আর কি। তো আমাদের তারপরও কেন শিখে রাখতে হচ্ছে, কারণ আপনি যাদেরকে দিয়ে ডেটা এন্ট্রি করাবেন, এখানে কারো আনমিউট করা আছে, আপনারা এই জিনিসগুলো খেয়াল রাখবেন। এতদিন ক্লাস করার পরে এই জিনিসগুলো যদি খেয়াল না রাখেন তাহলে হবে। আপনারা এই জিনিসগুলো খেয়াল রাখবেন একটু কষ্ট করে। সো যখন আপনাদেরকে বলা হয় তখন আপনাদের আনমিউট করতে অনেক লেট হয়, আবার যখন বলা হচ্ছে না তখন আপনারা মিউট করে মানে আনমিউট করে রেখে দিচ্ছেন। জিনিসগুলো প্যাথেটিক। আর গত ক্লাসে কি আমাদের কোনো ইয়া ছিল, মানে অ্যাসাইনমেন্ট? মনে হয় না। জি ভাই একটা ছিল। ক্লাসটা ছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওটা দেখছি। আমরা এখন এই ক্লাসটা করি, পরে আমরা অ্যাসাইনমেন্ট নিয়ে কথা বলবো। তো যেটা বলছিলাম, তাহলে আমার এতক্ষণ যেই কথাগুলো বললাম তার মূল বক্তব্য হচ্ছে এই জায়গাটায় আপনি যদি ডেটা এন্ট্রি করেন বা ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে 5টা কোর্স আমাকে আপলোড করে দিতে হবে, ইন দ্যাট টাইমে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি আমি ডিজাইন করতে চাই, এই জায়গায় আমার সিএসএস কোড করে ডিজাইন করতে হবে, তখন আমাকে এইখানে কোড পেস্ট করতে হবে। এটা আমার জেনে রাখতে হবে। আমি যেই জায়গাগুলো আমি মানে আমার এই ফ্রিল্যান্সিং লাইফে মানে সমস্যার সম্মুখীন হয়েছে, আমি চাই না সেই জায়গাগুলো আপনারা ফেস করেন। তো এটা আমাদের ডেসক্রিপশন দেওয়ার জায়গা। এখানে আমরা ইমেজ দেখেন, এখানে কিন্তু আপনি ইমেজ আপলোড করতে পারবেন, ঠিক আছে? এখানে আপনি ইমেজ আপলোড করতে পারবেন। হ্যাঁ, এখন এখানে আপনাদের একটা জিনিস আমি বলে দিই যে আপনাদের এখান থেকে কি করতে পারবেন, মিডিয়া, আপনারা এখান থেকে মিডিয়া আপলোড করতে পারবেন। এখন আপনারা ইমেজ ট্যাগ ব্যবহার করবেন, সেখানে তো আর মিডিয়া দিতে পারবেন না। তাহলে কি করবেন, এটা সিলেক্ট করার পরে এখানে দেখেন এখান থেকে পাওয়া যাবে, এখান থেকে পাওয়া যাবে না, কিন্তু আমরা যখন মিডিয়াতে যাব এই নিচে দেখবেন যে কপি ইউআরএল নামের একটা অপশন থাকবে, এই যে ইনসার্ট ফ্রম ইউআরএল। হ্যাঁ, এটা দরকার নেই। সো এইখান থেকে আপনারা ওই ইউআরএলটা কপি করে ইমেজ ট্যাগ নিয়ে ইমেজ ট্যাগের মধ্যে ইউআরএলটা দিয়ে দিতে পারবেন। তাহলে এটার কাজ শেষ। দ্বিতীয় নাম্বার হচ্ছে জেনারেল সেটিংস। কোর্সের ডিউরেশন কত হবে? সো আমি ভাবতেছি যে কোর্সের ডিউরেশন হবে হলো 6 মান্থ। তো 6 মান্থ ইকুয়াল টু কয়টা উইক হয়? এখানে উইকের বেশি দেওয়া যাবে না। 6 মান্থের উপরে আপনার কয়টা উইক হয় বলেন? 24। তো ধরেন যদি বছরে 52 সপ্তাহ হয় তাহলে 6 মাসে 26 উইক হবে। ব্লক কন্টেন্ট বলতেছে হোয়েন দ্য ডিউরেশন এক্সপায়ার্স দ্য কোর্স ইজ ব্লকড। না, আমার এটা ব্লক করার দরকার নেই, যে ডিউরেশন যখন শেষ হয়ে যাবে যিনি কিনবে উনি লাইফ টাইম ব্যবহার করতে পারবে, আমি এটা ব্লক করব না। ব্লক দ্য কোর্স আফটার দ্য স্টুডেন্ট ফিনিশ দ্য কোর্স, না আমি এটাও দরকার নেই। সে ফিনিশ করার পরে যদি চায় আবারই করবে। তা বলছে অ্যালাউ রিপারচেস, কোনো পুনরায় কেনার দরকার নাই। এখন এটা কিন্তু আপনারা বুঝতেছেন আমি যেই জিনিসগুলো বলতেছি, যদি প্রয়োজন হয় তাহলে আপনি করবেন, কিন্তু আমরা এখন এভাবে আনচেক করে রাখতেছি। এখন ক্লায়েন্ট বলতে পারে হ্যাঁ আমার এটা কোর্স যখন সে ফিনিশ করবে তখন এটা ব্লক করে দাও, তখন আপনি দিবেন। লেভেল মানে হচ্ছে এটা বিগিনারদের জন্য, ইন্টারমিডিয়েট নাকি এক্সপার্ট, এটা হলো আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করবে। ফেক স্টুডেন্টস এনরোল, হয়তো আপনি একটা নতুন কোর্স লঞ্চ করছেন, এখানে যদি এটা উচিত না, সেক্ষেত্রে আপনি হয়তো 10 জন স্টুডেন্ট দেখালেন যে তারা এনরোল করছে। ম্যাক্স স্টুডেন্ট মানে এই কোর্সে কত, একটা প্রত্যেকটা ব্যাচে একটা লিমিটেশন থাকে, সেটা আর কি। কোর্স রিটেক কোর্স, এই জিনিসটি ইম্পর্টেন্ট। জাস্ট এ মিনিট। ওকে, সো যে কথা বলছিলাম যে রিটেক কোর্স দ্য নাম্বার অফ টাইমস আ ইউজার ক্যান লার্ন again from this course to display set to 0, disable set to 0,
বলতেছে রিটেক কতবার নিতে পারবে। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করবেন, আমরা যদি ডিসেবল করে রাখতে চাই তাহলে 0, তার মানে সে কোনো রিটেক করতে পারবে না। আর তাহলে আমরা এখানে কি দিতে পারি, ধরেন একটা স্টুডেন্ট একটা কোর্স কতবারই বা রিটেক নিবে, 1বার 2বার 3বার, আমরা ধরেন 10বার দিয়ে রাখতেছি, তার মানে আনলিমিটেড। ওকে, finish button allow showing the finish button when the student has completed all items but has not passed the course assessment yet। বলতেছে finish button allow showing the finish button when the student has completed, মানে কমপ্লিট করার আগে সে ফিনিশ বাটন দেখবে না, তাহলে এটা ঠিক আছে, চলবে। ফিচার্ড লিস্ট, মানে এই কোর্স আমার যেমন অনেকগুলো প্রোডাক্ট থাকে, প্রোডাক্টের ফিচার প্রোডাক্ট থাকে, মানে সবচেয়ে দামি, সেই ক্ষেত্রে আপনি এটা এখানে ফিচার্ড করে রাখলে ফ্রন্ট এন্ডে যখন যাবেন ওই ফিল্টার করে আপনি ফিচার্ড কোর্সগুলো আলাদা কোনো সেকশনে দেখাতে পারবেন। ফিচার্ড রিভিউ, অর্থাৎ ধরেন আপনার এই কোর্স নিয়ে অনেকে বা অনেক ভালো রিভিউ দিছে, আপনি সেই রিভিউটা কি করতে পারেন এখানে দিয়ে রাখতে পারেন। তো ধরেন আমরা এই এটা হলো রিভিউস, সুতরাং আমরা এটা কপি করলাম, কপি করে এখানে আমরা রেখে দেব। এক্সটার্নাল লিঙ্ক নর্মালি ইউজড ফর অফলাইন ক্লাসেস, সো আমাদের এক্সটার্নাল, এটা তো আমরা রেকর্ডেড কোর্স সেল করব, এইগুলো আমাদের কোনো কিছু প্রয়োজন নেই। ডিউরেশন ইনফো, ওভারঅল ডিসপ্লে, আমরা তো ডিউরেশন এখানে দিয়ে রাখছি 26 উইক, তাহলে এটা আর কোনো প্রয়োজন নেই। ল্যাঙ্গুয়েজ, মানে আপনার এই কোর্সটা কোন ধরনের ল্যাঙ্গুয়েজ আপনি তৈরি করতেছেন সেটা করে দিবেন। মিডিয়া ইন্ট্রো, যেটা আমরা 10 মিনিটস স্কুলে ডান পাশে একটা মিডিয়া ইন্ট্রো দেখছিলাম, ওরকম একটা মিডিয়া ইন্ট্রো, সো আমরা এখান থেকে একটা কন্টেন্ট দিয়ে রাখি। ছোট কোনো ভিডিও, এই ভিডিওটা দিচ্ছি আমরা। এই যে মিডিয়া ইন্ট্রো চলে আসলো। আচ্ছা, এইখানে এইটা দিলে কাজ হবে না অ্যাকচুয়ালি, এখানে আমাদের এটা এইভাবে দিলে হবে না, আমরা এটা ভিউ করব, এখান থেকে আমরা শেয়ার, এই যে শেয়ার, হ্যাঁ, শেয়ারে যাওয়ার পর এমবেড এটাতে ক্লিক করবেন, তারপরে আমাদের এটার এখানে কপি একটা অপশন থাকার কথা, কোথায়, এই যে কপি, হ্যাঁ, এটা কপি করলাম, কপি করার পরে দেন আমরা এটা এই যে এমবেড কোডটা আমরা বসাই দিব, ঠিক আছে। তাহলে এই জিনিস, এটা হলো আমার সব জেনারেলে এই অপশনগুলো ছিল। অফলাইন কোর্স, এগুলো আমার অফলাইন না, এটা রেকর্ডেড কোর্স। প্রাইসিং, সো আমরা রেগুলার প্রাইস দিচ্ছি এটার মনে করেন 30,000, আর সেল প্রাইস দিচ্ছি 26K, ঠিক আছে। আচ্ছা, there is no enrollment requirement। আচ্ছা, এখানে বলতেছে স্টুডেন্ট ক্যান সি দ্য কন্টেন্ট অফ অল কোর্স আইটেম অ্যান্ড টেক দ্য কুইজ উইদাউট লগ ইন, তাহলে বলতেছে না, এটা দরকার নেই, এটা আমার লগ ইন করেই সব কিছু দেখবে। এক্সট্রা ইনফরমেশন, অর্থাৎ এখানে আপনি রিকোয়ারমেন্ট, এই কোর্সটা করার জন্য কি কি লাগবে সেই রিকোয়ারমেন্টগুলো আমরা এখানে দিয়ে দিচ্ছি, ঠিক এখানে দিয়ে দিব, তো ডেমো রিকোয়ারমেন্টস, ঠিক আছে, এটা একটা গেল। এরপর হচ্ছে টার্গেট অডিয়েন্স, টার্গেট অডিয়েন্স যদি মানে আপনার কারা এখানে এই কোর্সটা করতে পারবে, কি ফিচার, মানে এখানে আপনি কিছু লিখলেন যে কি ফিচার, কি ফিচার 1, ঠিক আছে। এরপর ধরেন আবার এভাবে অ্যাড করতে পারবেন, কি ফিচার 2, তারপর হচ্ছে এফএকিউ, মানে কোশ্চেন অ্যান্ড আনসার, সো অনলাইন অ্যাভেলেবল। আচ্ছা, মানে এমনি কোশ্চেনের আনসার দিচ্ছি যে ডেমো আনসার, এরকমভাবে আপনারা জিনিসগুলো এখানে আবার অ্যাড মোর করলে আবার একটা হবে, এভাবে আপনি অ্যাড করতে পারবেন। তারপরে হচ্ছে অ্যাসেসমেন্ট, অর্থাৎ আপনি মানে পরীক্ষার পাশের পদ্ধতি কি, আমি বললাম এখানে 70% স্কোর করতে হবে। তারে বলতেছে যে লেসনের দিয়ে আপনি করবেন, আমি বললাম যে না, যে কুইজ
এর উপর যে এক্সাম দিবে, ঠিক আছে? তো কি বলতেছে, দিস মেথড অফ ইভ্যালুয়েটিং এ স্টুডেন্টস পারফরমেন্স ইন এ কোর্স। তো বলতেছে তখন কি হবে যে আপনার তারা যে কুইজে পরীক্ষা দিবে সেটার উপরে কোর্সে কি গ্রেড আসতেছে সেটা নির্ণয় করবেন, ঠিক আছে? এরপরে আপনি করতে পারেন যে ইভালুয়েট ভায়া পাস্ট কুইজেস, যে কুইজে যে পাস করবে সেটার উপর ডিপেন্ড করে। সো এটা হলো আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট। অথর দেখেন এখানে আমাদের কি আছে, অ্যাডমিন, এটা আমরা চেঞ্জ করতে পারবো, সেটা আমরা পরে আসতেছি, অথরের বিষয়টা এখান থেকে না। অ্যাড কোর্স ম্যাটেরিয়াল, অর্থাৎ এখানে কোনো পিডিএফ আপনি আপলোড করে রাখতে পারেন যে আপনার স্টুডেন্টদের জন্য, সেটা কোর্স আউট, এই একটা পিডিএফ আছে আমরা এটা আপলোড করে দিচ্ছি, ঠিক আছে? এটা, সো এটা সেভ। আচ্ছা, এটা টাইটেল দিতে হবে একটা, নাহলে সেভ হবে না। ধরেন যে আমরা দিচ্ছি যে কোর্স আউটলাইন। তো যে কথা বলছিলাম, আমরা এই যে ডাউনলোড ম্যাটেরিয়ালস, এখানে কোর্সের কোনো পিডিএফ আমরা চাইলে অ্যাড করতে পারবো, ঠিক আছে? তো আপনারা যদি এর মধ্যে ডিসকানেক্টেড হয়ে যান, ভিডিওতে সব কিছু রেকর্ডেড আছে, আপনাদের কোনো প্রবলেম হবে না। আমি এখানে হয়তো আরও কেউ জয়েন করছে। তো এরপরে আসেন আমরা যে এই কাজটি করব, এখানে হচ্ছে আমাদের প্রথমত কোর্সের নেম অ্যান্ড হচ্ছে ডেসক্রিপশন আপনার মতো করে, এরপরে এই সেটিংসগুলো আমাদেরকে ঠিক করতে হবে। এরপরে অ্যাকচুয়ালি আমাদের কোর্সের লেসন অ্যান্ড কোর্স, যে আমাদের যেহেতু এটি একটি রেকর্ডেড কোর্স, কোর্সের লেসনগুলো অ্যান্ড কোর্সের কি কি থাকবে সেই বিষয়গুলো আমরা অ্যাড করব। প্রথমত আমরা একটা সেকশন তৈরি করতে পারি। যেমন আমরা এখানে দিতে পারি যে ফ্রন্ট এন্ড, ঠিক আছে? আমরা দিচ্ছি ফ্রন্ট এন্ড, হ্যাঁ, ফ্রন্ট এন্ড। সো আমরা এই যে ফ্রন্ট এন্ড দিচ্ছি, ফ্রন্ট এন্ড দেওয়ার পরে এখানে একটা লেসন, এক একটা কি হবে, লেসন হবে। সো আমি এখানে দিচ্ছি যে HTML অ্যান্ড হচ্ছে CSS, ওকে? HTML CSS দিচ্ছি। দেওয়ার পরে আমরা এখানে HTML CSS দিয়ে আবার কি করতে পারি, একটা লেসনে অনেকগুলো ভিডিও থাকতে পারে। কি হতে পারে, একটা লেসনে অনেকগুলো ভিডিও থাকতে পারে। যেমন আমি এখানে মনে করেন যে এখন এই একটা লেসন, এই লেসনের মধ্যে আমি কি করব, এডিট করলাম, কি করলাম, এই যে HTML CSS, এই আগে আসেন আমরা সেকশনগুলো তৈরি করে নিচ্ছি, কেমন? তো ফ্রন্ট এন্ড, তারপরে আমরা দিচ্ছি যে CMS, তারপরে আমরা দিচ্ছি ফ্রিল্যান্স মার্কেট প্লেস,
ফ্রিল্যান্স মার্কেটপ্লেস। এরপর হচ্ছে আমরা এখানে নেব ব্যাক এন্ড, ওকে, ব্যাক এন্ড দিয়ে দিলাম। ব্যাক এন্ড দেওয়ার পর আমরা এই যে ফ্রন্ট এন্ডে আমরা HTML CSS আমরা এটা ক্রিয়েট করলাম। HTML CSS অ্যাকচুয়ালি আমরা এত ঝামেলায় না যে আসেন আমরা লিখে দিচ্ছি যে ক্লাস 1, ঠিক আছে, ক্লাস 1। তো এই যে ক্লাস 1 লিখলাম, এবার এটাকে আমরা কি করব, আবার এডিট করব। তার আগে আমরা এইটুকু আপডেট করে নিচ্ছি যতটুকু আমরা করলাম। দেন আমরা নিচে আসি, নিচে চলে এসে আমরা এই যে ক্লাস 1, এই ক্লাস 1-এ আমরা ক্লাস 1-এ আমরা ক্লিক করে এটা আমরা এডিট করব। এডিট করলাম, এডিট করার পরে আমরা কি করব, ক্লাস 1-এ একটা ভিডিও অ্যাড করব। তো আসেন আমরা ভিডিও অ্যাড করি। ধরেন আমাদের কোর্স ভিডিও আমরা অ্যাড করব, সেই ক্ষেত্রে আমাদের প্লেলিস্ট অ্যান্ড 631 এখান থেকে মনে করেন যে একদম 1 নম্বর ক্লাস এটা আমরা অ্যাড করব। এটার ক্ষেত্রে আপনার ওই আগের মতো আর এমবেড ফাইলে যাওয়া লাগবে না, শুধুমাত্র লিঙ্কটা কপি করবেন, কপি করে এখানে পেস্ট করে দিয়ে দিবেন। এখানে পেস্ট করে দিয়ে দিলে ভিডিওটা চলে আসবে। এবং এটা ডিউরেশন কত মিনিট, সো আমরা এটা ডিউরেশন হয়তোবা এখান থেকেই দেখে নিতে পারবো, এখান থেকেই দেখে নিতে পারবো। আচ্ছা আমরা ধরে নিচ্ছি এটার এত আর দেখার কিছু নাই, আমরা ধরে নিচ্ছি যে 120 মিনিটস, ওকে। আপনি চাইলে আওয়ার্সও দিতে পারেন যে 2 আওয়ার্স, ওকে, এটা আমরা দিচ্ছি। এরপর হচ্ছে প্রিভিউ, স্টুডেন্ট ক্যান ভিউ দিস লেসন কন্টেন্ট উইদাউট টেকিং দ্য কোর্স। আমি বললাম যে ইয়েস, যেহেতু 1 নম্বর ক্লাস এটা স্টুডেন্ট কেনা লাগবে না, ও কেনা ছাড়াই কি করতে পারবে, দেখতে পারবে। ম্যাটেরিয়াল আপনি এখানে ওই আগের মতো করেই কি করতে পারবেন, যে কোনো ম্যাটেরিয়াল অ্যাড করতে পারবেন। আমি যেমন আপনাদের এর আগে, আচ্ছা ফাইল সাইজ, এবং এটা 2 MBর বেশি, আবার এখানে ফাইল আপনার কি করা যাবে না, আপলোড করা যাবে না। তাহলে আমরা আরেকটি ছোট ফাইল এটা আমরা আপলোড করি, ওকে, এটা আপলোড করে দিচ্ছি। অ্যান্ড এখানে একটা টাইটেল দিতে হবে, আমরা বললাম যে মনে করেন যে HTML ট্যাগ অ্যাট্রিবিউটস লিস্ট, হ্যাঁ লিস্ট, মনে করেন এটা একটা PDF, আপনি ওই ইসের সাথে একটা দিয়ে দিচ্ছেন, ঠিক আছে। এই যে ফাইল আপলোড হয়ে গেছে সাকসেসফুলি, দ্যাটস ইট। এরপরে বলতেছে যে আপনি যদি ক্লাস শেষে আপনাদের আবার অনেক সাপোর্ট ভিডিও দেওয়া হয়, তো এরকম কোনো সাপোর্ট ভিডিও যদি আমরা দিতে চাই তাহলে সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে আমরা মনে করেন যে ঠিক আছে আমরা সাপোর্ট ভিডিও দিব কোথায়, ওকে। তো আমরা এইটা হলো মনে করেন সাপোর্ট ভিডিও দিচ্ছি। তো দেওয়ার পরে আমরা তাহলে কি করব, এডিট লেসনে এসে এটা আমরা সরি এটাতে এমবেড লিঙ্ক দিতে হবে। আসসালামু আলাইকুম। নিয়ে আমরা এখানে এটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটা দিয়ে দিলাম, এটা হলো একটা লেসন। এখন এই লেসনটা কি করব, আপডেট করে দিব, ঠিক আছে। এটা ডান হওয়ার পরে এখন আমরা এই যে এইভাবে তো অনেকগুলো লেসন তৈরি করতে পারবো, আবার এখানে কুইজ অ্যাড করতে পারবো। তো আমরা এখানে ক্লাস 1, এরপর ধরেন আমরা দিচ্ছি কি ক্লাস 2, আপনাদের বোঝানোর জন্য ক্লাস 2, ওকে, ক্লাস 2 অ্যাড করে তাহলে আপনারা এটার মধ্যেও কি সেমভাবে আপনারা এই করবেন, কিন্তু এটা আনচেক করলে মানে ওই কোর্স না কিনে এটা দেখতে পারবে। তাই বললাম ওই একটাই শুধু ফ্রি দেখতে পারবে, আর বাকিগুলো যেমন দেখেন এখানে নাই,
ওই যে ওখানে যে চেক করলাম, আর এগুলো আপনাদের কিনতে হবে। ওকে, সো এখানে যেমন লেসন অ্যাড করলেন, তেমনিভাবে আপনি কি এই সিএমএস এটার মধ্যে লেসন অ্যাড করবেন, ওর মধ্যে ক্লাস অ্যাড করবেন, পিডিএফ অ্যাড করবেন, ইত্যাদি ইত্যাদি সবগুলো বাকি প্রসেসগুলো কি সেম। এখন এখানে যে জিনিসটা বাকি আছে, কুইজ কিভাবে অ্যাড করতে হয় সেটা আমরা অ্যাড করব। তবে তার আগে এখানে আমরা আরও কিছু কাজ করে নিচ্ছি। কী কাজ? যেমন এখানে আমার কী করতে হবে, একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আর ক্যাটাগরিটা কোথায় ক্রিয়েট করতে হবে? এই যে দেখেন এখানে ক্যাটাগরি আছে, এই যে ক্যাটাগরি, ই কমার্স সাইটে যেভাবে ক্যাটাগরি সিলেক্ট করছেন, ক্রিয়েট করছেন, সেমভাবে এখান থেকে আমি জাস্ট একটা করলাম যে টিচার ট্রেনিং টেকনোলজি, ধরেন আমরা এটা করলাম, এটা সিলেক্ট করলাম। করার পরে আমরা এখানে এই ফিচার ইমেজ অ্যাড করব। তো ফিচার ইমেজ দেখেন এডুমা ফিচার ইমেজ সাইজ। ওকে, তাহলে কি 1920 গুণ হেডার ইমেজ আছে, এটা হেডার ইমেজ এডুমা কোর্স, আচ্ছা কোর্স ফিচার ইমেজ সাইজ। ওকে, দেখেন 870 গুণ 580। তাহলে এটা আপনারা কিভাবে করবেন? ক্যানভাতে আসবেন, ক্যানভার মধ্যে আবার ক্যানভা কেন লিখতেছি। এখান থেকে আপনারা যে কাজটি করবেন, এখানে দেখবেন যে কাস্টম সাইজ, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার কত বলতেছে? 870 গুণ 580। সো 87 আর কত 580, রাইট। এটা এখন ক্রিয়েট নিউ ডিজাইন। দেন এখানে আপনারা কি করবেন, এখানে বিভিন্ন ডিজাইন আপনারা দিয়ে দিবেন আর কি, ঠিক আছে। তো আমি যে কাজটা করি, একটা ক্যানভাতে আসলাম, আসার পরে হচ্ছে এইটা আমি নিয়ে নিচ্ছি। ওকে, এই টোটাল জিনিসগুলো আমি কপি করলাম, কপি অ্যান্ড হচ্ছে এখানে পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে। পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আমরা কি করব, এখান থেকে এসে অ্যাকচুয়ালি এখান থেকে তো এইটা হলো ব্যাকগ্রাউন্ড ছিল, তো আসেন আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি, বিজি ইমেজ। ধরেন আমরা এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে দিয়ে দিলাম। এটাকে আমরা, ও আচ্ছা এটা সরি, এটা ভিডিও চলে আসছে। আমরা এটা নিয়ে নিচ্ছি। ওকে, অ্যান্ড এটা আমরা পিছনে পাঠিয়ে দিব। সো এই যে পজিশন থেকে আমরা একদম টু ব্যাক, ওকে, ব্যাকে পাঠিয়ে দিলাম। ব্যাকে পাঠিয়ে দিয়ে এখানে তো আমার কি করতে হবে, একটা মানে নিতে হবে, ইমেজ নিতে হবে। সো আমি মনে করেন যে এই ইমেজটা নিচ্ছি। নিয়ে আমি এখানে এডিট, এই যে বিজি রিমুভ, এটা আমি রিমুভ করে দিচ্ছি। ওকে, ওকে, আর এইগুলো আমার একটু ছোট করতে হবে, বিকজ মানে আগেরটা ছিল একটু ছোট, সরি। আচ্ছা আমি এটা এমনি ছোট করে দিই, 110 আছে, আমি এটাকে করে দিচ্ছি 85 করে দিলাম। অ্যান্ড এটা 37 আছে, এটাকে আমি করে দিচ্ছি 27। অ্যান্ড এটাকে এখান থেকে আমি এটা একটু ছোট করে দিচ্ছি। অ্যান্ড এখানে দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে, এখন আমি এখানে লিখে দিচ্ছি যে ফুল স্টেক। এটাকে তাহলে আরও একটু ছোট করতে হবে।
ওয়েব ডেভেলপমেন্ট, ঠিক আছে। অ্যান্ড এটাকে আমি আরেকটু ছোট করে দিলাম 70, অ্যান্ড এটাকে আমি আরেকটু ইনক্রিজ করে দিচ্ছি। ওকে, সো এই যেমন তেমন থাকলে এখন আমরা এটাকে ডাউনলোড করে নিব। এখন আমরা এই যে এখান থেকে ফিচার ইমেজটা আপলোড করে নিব। আপলোড, এইখান থেকে আমরা এটা সেট করে নিচ্ছি। অনেক সময় ইমেজ আবার আপলোড হয় না, সেক্ষেত্রে আপনারা রিনেম করে নিন, ঠিক আছে। সো এতটুকু আমরা আপডেট করে দিচ্ছি, তারপর কুইজের উপর আসব। এখন দেখি যে এটা কেমন আসতেছে। রিলোড দিচ্ছি। রিলোড দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কোর্সটা আসছে এবং এই থাম্বনেইলটা এটা এর সমানে এবং এখানে প্রাইস চলে আসছে। সো স্টার্ট লার্নিংয়ে যদি আমরা ক্লিক করি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ওই ভিডিওটা কিন্তু শুরুতে যখন আমি কাজ করতাম তখন আমার এরকম সমস্যা হয়েছে, ক্লায়েন্টের ওয়েবসাইট ডেলিভারি করছি, কিন্তু ডেলিভারি করার পর ক্লায়েন্ট কোনো একটি কারণে কোনো একটা অংশ ডিলিট করে ফেলছে বা এটা আমরা দেখলাম। এরপর দেখেন এখানে সেই ইনফরমেশনগুলো, 0 স্টুডেন্টস এনরোল, 2 লেসন, ল্যাঙ্গুয়েজ, 0 কুইজ অ্যাসেসমেন্ট, সেলফ ইত্যাদি ইত্যাদি। এবং আমাদের এইটা মানে এই যেটা আমরা করছিলাম ওটা পাশাপাশি আসছে, কিন্তু আমরা তো আর ডিজাইন করে নাই, তাই এটা এমনি নর্মাল বুলেট পয়েন্ট এখানে আসছে। ওকে, এরপরে হচ্ছে আমাদের এখানে আর কোনো কিছু লেখা হয় নাই। কারিকুলামে যদি আসি, আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্রন্ট এন্ড এখানে একটা হচ্ছে মানে বা আইকন, আর একটা হচ্ছে লক আইকন, অর্থাৎ এটা আমরা ফ্রিতে দেখতে পারবো আমরা কোর্স না কিনলেই। আর এই যে সেকশনগুলো, ঠিক আছে, এই সেকশনগুলো হলো ব্ল্যাঙ্ক। সো এখানেও তো আমরা একইভাবে অ্যাড করতে পারবো। এরপরে দেখতে পাচ্ছেন যে ইনস্ট্রাক্টর, এটা আমাদের চেঞ্জ করতে হবে। ম্যাটেরিয়ালস, এখানে আমাদের কিছু ম্যাটেরিয়ালস দেওয়া রয়েছে যেগুলো আমরা চাইলে ডাউনলোড করে নিতে পারবো। ওকে, সো এই হলো অবস্থা। এখন হচ্ছে আমাদের এটা কি করতে হবে, কুইজ অ্যাড করতে হবে। এখানে কি করতে হবে, কুইজ অ্যাড করতে হবে। আমি এই পর্যন্ত অফ রাখি, রাখার পরে আপনাদের একটু ফিডব্যাক নিই। যারা জয়েন আছেন একটু জানান। জি ভাইয়া, বোঝা গেছে। তবে একটা বিষয় জানার ছিল আর কি, জি শিওর। সেটা হচ্ছে যে আমরা যে ডেসক্রিপশনটা লিখি, আপনি যেটা বলেন যে ক্লায়েন্ট যদি সাজেস্ট না করে বা রিকোয়েস্ট না করে ডেমো আপলোড না করার জন্য, কিন্তু আমাদেরকে ওই যে টেমপ্লেট আকারে কি কোনো কিছু ওরকম কোডিং বা ওরকম কিছু করে দেওয়া লাগবে কিনা, যে যখন ওনারা আপলোড করবে তখন ওইভাবে ছক আকারে আপলোড হবে বা গ্রাফ আকারে হবে, নাকি আমরা যেভাবে ডিজাইন আছে ওভাবেই করে দিব, না ওনারা পরে ওভাবে স্টাইল করে না না না, এটা হলো ক্লায়েন্ট যদি আপনাকে আপনার সাথে চুক্তি করে যে আমার কোর্স আপলোড করে দিতে হবে, সেই ক্ষেত্রে আপনার কোর্স আপলোড করে দিতে হবে এবং তিনি যেই রিকোয়ারমেন্ট চাইবে সেইভাবে আপনাকে ডিজাইন করে দিতে হবে। তবে ওখানে ডিজাইন, এই ডেসক্রিপশনে আপনার যেই ডিজাইনটা, এটা জি, জি। ডিজাইন কোড করে করতে হবে, দ্যাটস ইট। কিন্তু ক্লায়েন্ট যদি না বলে, ওরকম যদি কোনো না বললে আপনি instruction আপনার তো description-এ ডেমো এখানে কিছু আপলোড করে দিলেন, বাস। ডেমো এখানে কোর্সটা তো কেনা বেচা হচ্ছে, এটা তো দেখাতে হলো আমার একটা দুইটা কোর্স আপলোড করতে হবে, সেক্ষেত্রে জি, আপনি জি। যেমন তেমন দিয়ে দিলেন আপনার ইচ্ছা মতো। আচ্ছা, ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন বা বুঝতে পারছেন কিনা একটু জানাবেন, যে যতটুকু করলাম এই জিনিসগুলো বুঝতে পারছেন কিনা।
বুঝতে পারছি ভাইয়া। দুইজন হলো, আপনারা একটু দ্রুত বলেন, আমি জিজ্ঞাসা করার সাথে সাথে তো এটা আপনার প্রশ্ন থাকলে। বুঝছি বুঝছি ভাই, ইনশাল্লাহ। আচ্ছা, এরপর হচ্ছে আসেন আমরা এখানে কি অ্যাড করব, যে কুইজ অ্যাড করব, কেমন? কুইজটা আবার কিভাবে তৈরি করে, ঠিক আছে? তো এটা আমরা আপডেট করে দিচ্ছি, যতটুকু কলাম এটা অলরেডি তো আপডেটেড ছিল। এখন আমরা কুইজ অ্যাড করব। কুইজ কিভাবে অ্যাড করে, আমি এখানে একটু চ্যাট জিপিটির সাহায্য নিচ্ছি, জাস্ট কয়েকটা কুইজ বানিয়ে নিচ্ছি। হ্যাঁ, যে মেক 2 MCQ question on HTML and CSS. Okay, তো দেখেন আমরা with explanation, ঠিক আছে? ওকে, তো এইখানে আমরা যে কাজটা করব সেটা হলো যে এইখানে এখানে হচ্ছে আমরা এই কোশ্চেনগুলো অ্যাড করব, ঠিক আছে? এখানে হচ্ছে আমরা করি, আচ্ছা এটা কপি করে নিচ্ছি, কেমন? 1 নম্বর কোশ্চেন, 1 নম্বর, এটা হলো আমাদের এই যে 1 নম্বর কোশ্চেন, এইটা হলো আমরা এই কোশ্চেনটা কপি করে নিচ্ছি, এগুলো কপি করলাম। এরপরে আসেন আমরা কুইজ তৈরি করব। কুইজের জন্য আমরা এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে তো আমাদের অ্যাড নিউ কুইজে আসছি। হ্যাঁ, অ্যাড নিউ কুইজে এসে আমাদের এখানে আমরা কুইজের একটা নাম দিব আগে। সো আমরা এটা নাম দিচ্ছি ধরেন ফ্রন্ট এন্ড কুইজ, ঠিক আছে? ফ্রন্ট এন্ড কুইজ, এবং এখানে আপনারা ডেসক্রিপশন দিতে পারেন, যে ডেমো ডেসক্রিপশন, এই মানে আপনার এই যে কুইজ এক্সামটা নিচ্ছেন সেটার বিষয়ে আপনার ডেসক্রিপশন থাকলে সেটা দিলেন। দেওয়ার পরে কোশ্চেন অ্যাকচুয়ালি কোথায় তৈরি করবেন, কোশ্চেন তৈরি করবেন এখান থেকে। সো আমরা এখানে সবগুলো পেস্ট করলাম, পেস্ট করার পরে এইখান থেকে আসি, এখান থেকে এসে আমরা এই সবগুলো কি করলাম, সবগুলো সিলেক্ট করে এটা আবার কাট করে নিব। এগুলো কাট করে নিলাম, নেওয়ার পরে আবার অনেক সময় এমন হতে পারে যে এই যে ট্যাগগুলো আছে না, এই যে ট্যাগ বা অ্যাট্রিবিউট, এই যে ট্যাগ, হ্যাঁ, অ্যান ইমেজ ট্যাগ, সেই ক্ষেত্রে আপনার কি হতে পারে, এই ট্যাগ ব্যবহার করলে অনেক সময় ওরা কোড হিসাবে ধরে নিতে পারে, তখন এটা শো করবে না। তখন যদি শো না করে, জাস্ট আমাদের লিখে দিতে হবে যে ইমেজ ট্যাগ বা অল্টার অ্যাট্রিবিউট, এভাবে আর কি, কেমন? তো আমরা এখন কি করব, কি ধরনের কোশ্চেন, আমি বললাম মাল্টি চয়েস, হ্যাঁ, বা সিঙ্গেল চয়েস, আমি তো বললাম যে সিঙ্গেল চয়েস হবে এটা। ওকে, সিঙ্গেল চয়েস। এরপর দেখেন এখন এখানে আমি ফার্স্ট অপশন, এখানে এটা কপি করে এটা পেস্ট করলাম। আচ্ছা, এভাবে তো হচ্ছে না, সবগুলো মানে হয় নাই নাকি, দেখি তো। ও, হয়েছে। সুতরাং আমরা এখান থেকে চলে আসবো একদম শুরুতে, এই যে বি, এ পর্যন্ত থাকবে। এই যে এগুলো আমরা কপি করে নিচ্ছি, নেওয়ার পরে এই সেকেন্ড অপশনে আমরা এটা পেস্ট করে দিব, ঠিক আছে? পেস্ট করে দেওয়ার পরে আচ্ছা, সি আমাদের তাহলে তো বি পর্যন্ত থাকবে। এরপর এখান থেকে আমরা এগুলো আবার কপি করে নিয়ে নিচ্ছি। দেন হচ্ছে সি নাম্বার, এটা আমরা পেস্ট করলাম।
এখান থেকে আমরা ডি নাম্বার পর্যন্ত কপি করে নিব। এখান থেকে আমরা কপি করলাম, কপি করার পরে অ্যাড অপশন দিয়ে আমরা এটা পেস্ট করে দিলাম। ঠিক আছে, এই হলো 4টা। এখন দেখেন এক্সপ্লেনেশন আমরা কোথায় দিব? এক্সপ্লেনেশন দিব আমরা এই যে এক্সপ্লেনেশন, এটা কপি করলাম, কপি করার পরে আমরা এক্সপ্লেনেশন দিব এইখানে। ঠিক আছে, এখানে আমরা এক্সপ্লেনেশন। এখন আপনার এমন হইতে পারে যে এখানে যে ট্যাগ দিচ্ছেন এইগুলো ওরা কোড হিসাবে ধরবে, এই জন্য আমরা এটাকে কি করব না এভাবে, অথবা আপনি ইনভার্টেড কমার মধ্যে ওই রকম ট্যাগ লিখে দিতে পারেন যেন সে এটা দেখাতে পারে আর কি। তো আমরা এটাকে বাদ দিয়ে দিব, শুধুমাত্র ইমেজ ট্যাগ থাকবে আর কি। ওকে, এটার পরে হয়তো আপনি এরকম ইনভার্টেড কমা দিতে পারেন যে এটা বোঝানোর জন্য, হ্যাঁ, এরকম যে ইমেজ ট্যাগ। আর এটা হলো কি, এখানে আপনি অল্টার, এই যে এখানে এই যে অল্টার অ্যাট্রিবিউট এরকম দিতে পারেন। যাই হোক, এটা ডান, শেষ। এরপর ধরেন আমরা এটা করলাম সিঙ্গেল চয়েস, ট্রু ফলস, মাল্টি চয়েস, তিনটে একই, শুধু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ডিফারেন্ট। সো এইখানে আমরা এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তৈরি করব। তো ধরে নেন আমরা এটা যে হুইচ প্রপার্টি ইজ ইউজ টু চেঞ্জ দ্য ব্যাকগ্রাউন্ড কালার অফ অ্যান এলিমেন্ট। ঠিক আছে, আমরা ধরেন এটা এটা আমরা করি, মেক ইট ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। ঠিক আছে, ওকে। সো আমরা এটা কপি করে নিচ্ছি, নেওয়ার পরে এখানে আসছি। হ্যাঁ, এখানে এসে আমরা লিখলাম যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ঠিক আছে, এরপরে আমরা এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করলাম। করার পরে আমরা দেখেন এইখানে আমরা এই যে যেটা কপি করে নিয়ে আসছিলাম ওইটা দিয়ে দিব। আনসার কি, ব্যাকগ্রাউন্ড কালার, রাইট। এটা আমরা করব, এটা অ্যাকচুয়ালি এভাবে লিখতে হয় না, এখান থেকে আমরা এটা বাদ দিয়ে দিচ্ছি। বাদ দেওয়ার পরে এটা পেস্ট করলাম, পেস্ট করার পর এটা আমরা কি করব, সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে ইনসার্ট আর নিউ ব্ল্যাঙ্ক আগে সিলেক্ট করতে হবে। এই যে দেখেন এটা কিন্তু আমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হয়ে গেছে। ওকে, আর দ্যাটস ইট, এটা আর কোনো কিছু প্রয়োজন। এরপর আমার এখানে সেটিংস, ডিউরেশন। তো আপনি চাইলে এটা ডিউরেশন দিবেন, আর যদি 0 থাকে তাহলে নো লিমিট। তা আমি বললাম যে এটা 2টা কোশ্চেনের জন্য 2 মিনিটস থাকবে। পাসিং স্কোর কত থাকবে, 70 মার্কস মিনিমাম, 50। এটা হলো আপনার উপর। ইনস্ট্যান্ট চেক, অ্যালাউ স্টুডেন্ট ইমিডিয়েটলি চেক দেয়ার আনসার হোয়াইল ডুইং দ্য কুইজ। আমি বললাম হ্যাঁ, এটা তাদের আনসারটা চেক করতে পারবে। তারপর নেগেটিভ মার্কিং দরকার নাই, মাইনাস স্কিপ, মানে স্কিপ করলে মাইনাস হবে কিনা, হ্যাঁ স্কিপ করলে মাইনাস হবে। রিটেক যদি -1 রাখি তার মানে এটা আনলিমিটেড, সে রিটেক নিতে পারবে। আর যদি 0 করি তাহলে কোনো রিটেক নিতে পারবে না। আপনি যদি খুব স্ট্রিক্ট টিচার হন সেক্ষেত্রে এটা করতে পারেন, আর বাকিটা হলো ক্লায়েন্টের উপর ডিপেন্ড করবে। পেজিনেশন, এটা এক পেজে একটাই থাক, নো প্রবলেম। রিভিউ, অ্যালাউ স্টুডেন্ট রিভিউ দেওয়ার কুইজ, হ্যাঁ অবশ্যই রিভিউ করতে হবে। শো কারেক্ট অ্যান্সার, হ্যাঁ অবশ্যই কারেক্ট অ্যান্সার দেখাবে। এটা আমি কি করলাম, এইটা পাবলিশ করে দিচ্ছি। এখন এটা পাবলিশ করে দিলেই কিন্তু ওই কোর্সে অ্যাড হবে না। এটার জন্য আমাকে কি করতে হবে, এই কোর্সে আসতে হবে, এসে এই যে আমার যে কোর্স এটা এডিট করতে হবে। প্রত্যেকটি লেসনে এই যে দেখেন এখানে আমরা যে ক্লাস 1 ক্লাস 2, ঠিক আছে। তো আমরা এইখানে এই যে সিলেক্ট আইটেম করলাম, সিলেক্ট আইটেম করে এই যে কুইজ এখানে ক্লিক করলাম, এই যে এটা চলে আসছে ফ্রন্ট এন্ড কুইজ, অ্যাড করলাম, এটা অ্যাড হয়ে গেল। আপনি যদি চান এটাকে কিন্তু এরকমভাবে ড্র্যাগ করতে পারবেন। এখন এটা ডান হওয়ার পরে আপডেট, ফাইন। এখন এই কোর্সটা কিনতে হইলে, কিনে আমার ওই কুইজ টুইজ এগুলো দেখতে হলে আমার কি করতে হবে, পে করতে হবে। ওকে, তো পে করার জন্য আমার কি করতে হবে, পে করার জন্য কিন্তু আমাকে ক্যাশ, মানে এই যে এটা পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট অপশন তো আমার চালু নাই, তা আমি এখন শুধু ক্যাশ অন ডেলিভারিটা চালু করলাম। এটার জন্য এই যে পেমেন্ট এখানে আসবো, এই যে সেটিংস, এই যে লার্ন প্রেসের সেটিংসের আন্ডারে পেমেন্টস। দেন হচ্ছে আমরা এই যে দেখেন এখানে যে অফলাইন পেমেন্ট আছে,
এই অফলাইন পেমেন্টে আমরা চেক করে দিব, ঠিক আছে। সেভ সেটিংস, এটা আমরা সেভ সেটিংস করে দিলাম। এরপর হচ্ছে আমাদের এটা আমরা সেভ করে দিলাম, ঠিক আছে। সেভ করার পরে এখন আমরা এই কোর্সটা কি করব, বাই করব। তো আমরা এখানে কিন্তু আমি নিজেই অ্যাড করতেছি, মানে আমি নিজেই ইনস্ট্রাক্টর আবার নিজেই টিচার, ই কমার্স সাইটে যেরকমটা হয়। তো আমরা এখানে হোম পেজে চলে আসি, হোম পেজে চলে আসি, হোম পেজে চলে আসছি। এটা আমরা এডুমাতে চলে আসছি অ্যাকচুয়ালি। আমাদের এখানে হোম পেজে ক্লিক করলাম, এটা এডুমাতে চলে আসতেছি। আমরা এখান থেকে আমাদের সাইটটা ভিজিট করতে হবে, ভিজিট সাইট, কারণ ওখানে লিঙ্কিং করা সব ডেমোগুলোতে। ওকে, এখানে এই যে চলে আসলাম, দেখেন এই লিঙ্কটা খেয়াল করতে হবে, greenleaves.com/LMS। আর আপনি যখন এখানে রেখে ক্লিক করতেছেন তখন কিন্তু এই যে এডুমা ডট, মানে ওখানে লিঙ্কগুলো হলো সব ডেমো, এগুলো সব আমাদের কারেকশন করতে হবে। তো কারেকশন কীভাবে করবেন সেটা আমি দেখাই দিব। তো এখন দেখেন একটা আমাদের কোর্স অ্যাড হয়েছে। এখন আমরা কি করলাম, স্টার্ট লার্নিংয়ে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা কি করতেছি যে এখন এটা আমরা বাই নাও করব। হ্যাঁ, এই যে দেখেন এখানে অ্যাড হয়ে গেছে, এই যে COD পেমেন্ট মানে ক্যাশ অন ডেলিভারি। আমরা এটা প্লেস অর্ডার করে দিচ্ছি। এই যে মেক এ পেমেন্ট উইথ ক্যাশ, দেখেন থ্যাংক ইউ ফর, কেন আমার থ্যাংক ইউ দেখাচ্ছে, কারণ আমি নিজেই তো অ্যাডমিন। এই জন্য আমার, আর যদি কোনো হতো মানে আমার ইউজার হইতো তাহলে সে কি অবস্থায় পাইতো সেটা আমরা একটু দেখি কেমন। তো সেটা দেখার জন্য দেখেন আমরা এখানে কি করলাম, করার পরে এখানে প্রাইভেট ব্রাউজারে আসছি। এই জিনিসগুলো আপনাদের জানা খুব জরুরি। প্রাইভেট ব্রাউজারে এসে আমরা দেখি কি অবস্থা। প্রাইভেট ব্রাউজারে আসার পরে যে এইটা যদি আমি স্টার্ট লার্নিং করি, এখানে দেখেন বাই নাওতে যদি আমি ক্লিক করি আমাকে বলতেছে লগ ইন করো, কিন্তু আমি লগ ইন করবো কীভাবে? কারণ আমি তো যদি একজন নতুন ইউজার হই বা একজন লার্নার হই তাহলে আমার তো লগ ইন করার কোনো সুযোগ নেই। কেন নাই? কারণ আমাকে লগ ইন করতে হলে আগে রেজিস্ট্রেশন করতে হবে, কিন্তু রেজিস্ট্রেশনের কোনো অপশন নাই। তো রেজিস্ট্রেশন অপশনটা কীভাবে চালু করবেন এটা আপনাদের প্রথম ক্লাসে বলছিলাম। রেজিস্ট্রেশন অপশন চালু করার জন্য আমাদের এখানে রেজিস্ট্রেশন অপশন অ্যাকচুয়ালি আছে। আমাদের একটা জিনিস চেক করতে হবে যে জেনারেল থেকে এসে আমরা জেনারেলে ক্লিক করলাম, সেটিংসে এসে জেনারেলে ক্লিক করলাম। তারপরে আমাদের ওয়েবসাইটে করে দিব কি এনিওয়ান ক্যান রেজিস্টার, এটা সিলেক্ট করে দিব, সেভ চেঞ্জেস। দেন হচ্ছে আমরা কি করলাম, এখানে রিলোড দিচ্ছি। রিলোড দেওয়ার পরে এখন যদি আমরা বাই নাও ক্লিক করি, এখন দেখতে পাচ্ছেন এখানে রেজিস্টার নাও, ঠিক আছে। তাহলে রেজিস্টার করে সেও সেমভাবে কি করতে পারবে, পেমেন্ট করতে পারবে, ঠিক আছে। সো এখন তাহলে আমরা তো এটা করলাম, করার পর এখানে লার্ন প্রেসে আসতে হবে অ্যাডমিনে। আমি অর্ডার করার পরে অর্ডারে এসে আমাকে কী করতে হবে, একটা প্রসেসিং রয়েছে, আমরা এটা এডিটে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই প্রসেসিং থেকে আমাকে কি করতে হবে, কমপ্লিটেড করে আপডেট দিতে হবে। তারপর সেই কোর্সটা অ্যাকচুয়ালি কি করতে পারবে, অ্যাক্সেস করতে পারবে। অ্যাক্সেস করতে পারবে। এখন আমরা সরি এখানে না, আমরা এটার এখন দেখেন এখানে প্রোফাইল দেখতে পাচ্ছেন, আর এখানে আবার লগ ইন দেখতে পাচ্ছেন, কারণ ওখানে এটা লগ ইন করা নাই, রেজিস্ট্রেশন করা নাই। আমরা প্রোফাইলে চলে যাব। প্রোফাইলে যাওয়ার পরে অ্যাকচুয়ালি
এই কোর্স আমাদের কিন্তু কেনা হয়ে গেছে, আমরা এখন স্টার্ট লার্নিং করতে পারবো, বাট তার আগে আমরা যে জিনিসটা শিখবো সেটা হলো সেটিংসে আসবো। ওই যে অ্যাডমিন যেটা দেখাচ্ছে তার নাম আর এইগুলো আমরা ঠিক করবো। যে দেখেন ডিসপ্লে নেম অ্যাডমিন দেখাচ্ছে, ওকে। তো আমি এখানে নাম দিচ্ছি যে আলী মুজাহিদ, ওকে, আলী মুজাহিদ দিচ্ছি। এবং ডিসপ্লে নেম এটা আপনি চেঞ্জ করলেও এখান থেকে কাজ হবে না, এখানে বিভিন্ন লিঙ্কটিং এগুলো সেভ করতে পারেন, আমরা এতটুকুই সেভ করে রাখবো এখান থেকে। এটা ভিজুয়াল ড্যাশবোর্ড থেকেও চেঞ্জ করতে পারবেন, নো প্রবলেম। এরপরে হচ্ছে আমাদের এই সেটিংস, এই যে অ্যাভাটার এখানে আসবো, এসে এখানে আমাদের কি করতে হবে, একটা ছবি আপলোড করতে হবে, ওকে। সো ছবি তো নাই, আমি এটাই আপলোড করে দিচ্ছি। তো দেখেন এখানে কিন্তু ইয়াটা চলে আসছে। আর জেনারেল এখান থেকে আমি জানি না যে এই নামটা চেঞ্জ করা যাবে কি না, যদি না যায় আমাদের ড্যাশবোর্ড থেকে করতে হবে। এটা দিচ্ছি, দেওয়ার পরে দেখি আপডেট, দেওয়ার পরে হোম পেজে এসে আমরা দেখব। এটা দেখেন এটা কিন্তু ইসে চলে আসছে, ওকে। সো কোথায় চলে আসলাম এটা আবার, এখান থেকে আমরা, এটা হলো আমাদের এখান থেকে ক্লিক করলাম, ঠিক আছে। ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আমাদের এই যে আলী মুজাহিদ আসছে, তাহলে আর প্রবলেম নাই, ঠিক আছে। আমাদের এই যে কোর্সের এখন আরেকটা জায়গায় চেক করতে হবে, এই যে ইনস্ট্রাক্টর, এখান থেকে হলো আমরা ইনস্ট্রাক্টর, এই যে আলী মুজাহিদ আসছে এবং এখানে হলো আমাদের ইটা আসছে। আসার পরে আমরা এইটা করে দিলাম, ঠিক আছে। এটা হলো আমাদের আপডেট হয়ে গেছে। তাহলে এখন আমরা এই যে প্রোফাইলে আসব, প্রোফাইলে এসে আমরা দেখব যে আমাদের কোর্সটা লার্নিং করলে অ্যাকচুয়ালি কেমন প্রিভিউ আসে। এখন আমরা এখানে স্টার্ট লার্নিংয়ে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে, আচ্ছা এখানে এটা কেন আসতেছে আবার, এই যে এখন দেখতে পাচ্ছেন কন্টিনিউ বাটন, আগে ছিল কি বাই নাও, আমরা এখন কন্টিনিউ বাটনে ক্লিক করলে ড্যাশবোর্ডে চলে যাব। বারবার এই সিকিউরিটি চেক আসতেছে কেন কি জানি। ক্লাস 1-এ আমরা ক্লিক করলাম। এটা হয়তো কোনো একটা প্লাগ ইন ইনস্টল হয়ে যাওয়ার কারণে এই সমস্যাটা করতেছে। আমরা একটু দেখি তো কি সমস্যা এটা করতেছে, কেন সমস্যা হচ্ছে। আমরা এইখান থেকে একটু কপি করলাম এটাকে, এটা নিউ ট্যাব রাইট, এটা আমরা দিয়ে দিচ্ছি, দেখি এখান থেকে আমরা ড্যাশবোর্ডে এসে আমাদের দেখি প্লাগ ইন কী কী আছে। প্লাগ ইন ইনস্টল প্লাগ ইন, এখানে হয়তো বা কোনো গুগল ক্যাপচার প্লাগ ইন ইনস্টল হয়ে গেছে। allow you to upload, create, share rich interactive content in WordPress site. LearnPress. Plugin use file WordPress and build functional website seamless onboarding process up to class. Theme core kit, theme portfolio commerce, event manager. এখানে হলো না, এখানে তো ওরকম কোনো প্লাগ ইন ইনস্টল হয়নি, তাহলে এটা কেন আসতেছে। আচ্ছা আইপি অ্যাড্রেস, টাইম, এত ইউআরএল, এমবেড। আচ্ছা দেখি, আওয়ার সিস্টেম হ্যাভ ডিটেক্টেড আনইউজুয়াল ট্রাফিক ফ্রম ইউর কম্পিউটার নেটওয়ার্ক, দিস পেজ চেক টু সি ইফ রিয়েলি ইউ সেন্ডিং রিকোয়েস্ট অ্যান্ড নট রোবট। এটা ওয়ার্ডপ্রেস
আচ্ছা আমরা এখান থেকে একটু করি, এখান থেকে বাই করি তো কোর্সটা রেজিস্টার করে তারপর দেখতেছি। ইউজার নেম হচ্ছে আলী মুজাহিদ অ্যান্ড ইমেল হচ্ছে alimujahid@gmail.com 1 2 3 4 সাইন আপ। ওকে, এটা আমার হয়ে গেছে। এখন এখান থেকে আমি এটা করে দিব, অ্যাপ্রুভ করে দিব। এখান থেকে আমরা অ্যাপ্রুভ করে দিচ্ছি। লার্ন প্রেস অর্ডার, এখান থেকে আমরা এটা, আচ্ছা এখনো তো অর্ডার আসে নাই, তাহলে আমরা এখন বাই নাও করব। অ্যাকচুয়ালি হ্যাজ বিন অ্যাডেড টু ইয়োর কার্ট রিডাইরেক্টিং, দেন হচ্ছে আমরা প্লেস অর্ডার করে দিচ্ছি। তো এখান থেকে আমাদের এটা প্লেস হয়ে গেছে। এখন আমরা এটাকে লার্ন প্রেস থেকে অর্ডারতে করে ফেলবো। এই যে প্রসেসিং রয়েছে এটাকে আমরা কমপ্লিট করে দিচ্ছি। তাহলে এই যে প্রসেসিং থেকে আমরা কমপ্লিট করে দিলাম। দেন হচ্ছে আপডেট করে দিচ্ছি। কেমন? আপডেট করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, আপডেট করে দেওয়ার পরে এখন আমরা এখান থেকে একটু রিলোড দিব। অ্যান্ড দেন হচ্ছে প্রোফাইল থেকে আমাদের এই যে কোর্স, এটা আমরা ক্লিক করলাম। এখান থেকে আমরা এখন কন্টিনিউ বাটন আসবে। এই যে কন্টিনিউ বাটন চলে এসছে। এখন আমরা রিলোড দিচ্ছি। এই যে দেখেন আপনারা ক্লাস 1 দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম, আমি আলী মুজাহিদ, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট মেন্টর। আজকে আমার স্টুডেন্টদের কিছু কাজ আপনাদেরকে দেখাতে চাই। কি কাজ দেওয়া ছিল, যেমন এই একজন স্টুডেন্ট করছে জাভাস্ক্রিপ্ট। সো এটা একটা ভিডিও, এই ভিডিওর সাথে দেখেন এটা হলো সাপোর্ট ভিডিও। এখন আপনাদের এটা হলো সাপোর্ট ভিডিও অ্যান্ড এটার সাথে এই যে দেখেন একটা পিডিএফ দেওয়া আছে, এটা ডাউনলোড করতে পারবেন। সো এটা আমরা মনে করেন যে কমপ্লিট করে দিলাম। কমপ্লিট করার পরে এখন আমাদের কুইজ এসছে। হ্যাঁ, তো এখানে কুইজে একটা জিনিস বলে রাখা ভালো, কুইজে যেটা সঠিক আনসার ওটা কিন্তু চেকমার্ক করতে হবে, কিন্তু আমাদের ওটা চেকমার্ক করা নেই, প্রথমটাই চেকমার্ক করা ছিল। হ্যাঁ, তাহলে সেটা আমরা কিভাবে করব, মানে এটাই চেকমার্ক করা ছিল বাই ডিফল্ট। তাহলে এটা আমরা কিভাবে করব, এই যে দেখেন এটা চেক করলাম। এখন সঠিক কি না ভুল সেটা আমরা কিভাবে দেখব, সেটা হলো চেক আনসার করলাম। ঠিক আছে, চেক আনসার করলে কিন্তু আমার বলতেছে কারেক্ট হয়েছে, 1 পয়েন্ট পেয়েছি এবং এক্সপ্লেনেশনটা দেখাচ্ছে, এবং এটা কিন্তু সেটিংস থেকে চেক করছিলাম। তারপর হচ্ছে নেক্সট, আমি যদি নেক্সটে ক্লিক করি এখানে হলো আমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা করতে হবে। তো দ্য সিএসএস প্রপার্টি ইউজ চেঞ্জ দ্য ব্যাকগ্রাউন্ড কালার অফ অ্যান এলিমেন্ট, তাহলে কি ব্যাকগ্রাউন্ড কালার, তাই না? তাহলে ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালার এটা আমরা লিখে দিলাম। লিখে দেওয়ার পর আমি এটাকে চেক আনসার করতেছি। এই যে কারেক্ট, ঠিক আছে, এই কালারটা হলো কারেক্ট আর এটা হলো ইনকারেক্টের। এখানে আমরা কি করব, এখন ফিনিশ কুইজ করব। ঠিক আছে, এই যে দেখেন এটা হলো পাস্ট। ঠিক আছে, এখন এটা আবার রিভিউ করতে পারবেন, রিটেক করতে পারবেন না। আমি চলে গেলাম নেক্সটে। ঠিক আছে, তো নেক্সট ক্লাসে আমরা যেটা করব যে এখান থেকে এই কোর্সগুলো কমপ্লিট করলে কীভাবে সার্টিফিকেট অ্যাড, আরও অনেকগুলো বিষয় আছে ইনস্ট্রাকচার, সেই বিষয়গুলো আমরা নেক্সট ক্লাসে শিখব। আমি ভিডিও অফ করে দিচ্ছি। এখন কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা বলবেন।